আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম স্যার শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি হেল্প ইংলিশ ইনস্টিটিউট চ্যানেলের এই ইংলিশ ক্লাসটি দেখার জন্য। এই ইংলিশ ক্লাসে আমি আলোচনা করব সিকোয়েন্স অফ টেন্সের উপর। সিকোয়েন্স অফ টেন্সের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি ইতিমধ্যে হয়ে গেছে। যে সকল শিক্ষার্থীরা এখনও প্রথম ক্লাসটি দেখেননি তারা দেখে নিয়ে। এই সিকোয়েন্স অফ টেন্স থেকে যেভাবে পরীক্ষাগুলোতে প্রশ্ন হয়ে থাকে ঠিক সেভাবেই আলোচনা করা হয়েছে, সেভাবেই প্র্যাকটিস এবং অ্যান্সারগুলো সাজানো হয়েছে। এই সিকোয়েন্স অফ টেন্স কি? সিকোয়েন্স অফ টেন্সের বাংলা অর্থ হচ্ছে টেন্সের ধারাবাহিকতা। অর্থাৎ ইংরেজি গ্রামারে 20 থেকে 22টি রুলস বা নিয়ম রয়েছে। যেই রুলস বা নিয়মগুলো উৎপন্ন হয়েছে টেন্স থেকে। এক কথায় টেন্স জনিত সকল নিয়মকানুনকেই সিকোয়েন্স অফ টেন্স বলে থাকে। এই টপিকটি কোন ধরনের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? যে সকল শিক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বা এনটিআরসিএ প্রিলিমিনারি পরীক্ষার্থী, যে সকল শিক্ষার্থীরা সকল ইউনিভার্সিটিতে ভর্তি ইচ্ছুক ভর্তি পরীক্ষার্থী, যে সকল শিক্ষার্থীরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক ভর্তি পরীক্ষার্থী, যারা সরকারি চাকরির প্রার্থী, ব্যাংক জব এবং প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চান, তাদের জন্য এই টপিকটি। যা যাক আমার এই ক্লাসটির দিকে। তবে হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, কমেন্টস করুন আমার সাথে থাকার জন্য ও আমার ইংলিশ ক্লাসের নতুন নতুন ভিডিওগুলি যাতে আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায় সেজন্য শেয়ার করুন, অন্যান্য শিক্ষার্থীরা যাতে এই ক্লাসটি দেখতে পারে। দেখা যাক টপিক সিকোয়েন্স অফ টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে টেন্সের ধারাবাহিকতা। ক্লাস 2 অর্থাৎ ক্লাস দ্বিতীয়। আমি প্রথম ক্লাসে 1 থেকে 10টি নিয়ম পড়িয়েছিলাম, আর দ্বিতীয় ক্লাসে আমি 11 থেকে আর বাদবাকি নিয়মগুলো শিক্ষার্থীদেরকে পড়াবো। তাই 11 নম্বর নিয়ম অ্যাজ সুন অ্যাজ অর্থ শীঘ্র। তাই এই অ্যাজ সুন অ্যাজ যুক্ত উভয় বাক্য একই টেন্সের হয়। আমি আবার বলছি, অ্যাজ সুন অ্যাজ যুক্ত উভয় বাক্য একই টেন্সের হয়। অর্থাৎ প্রথম বাক্য যে টেন্সের হবে এবং দ্বিতীয় বাক্য সেই টেন্সের হবে, অথবা দ্বিতীয় বাক্য যে টেন্সের হবে এবং প্রথম বাক্য সেই টেন্সের হবে। দেখা যাক উদাহরণে, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার আই সলভ দ্য প্রবলেম। তাই এই অ্যাজ সুন অ্যাজ যুক্ত এই প্রথম বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই দ্বিতীয় বাক্যেও পাস্ট ইনডিফিনিট টেন্স উত্তরে হবে। তাই সলভড এই পাস্ট ইনডিফিনিট টেন্স উত্তরে হয়েছে দ্বিতীয় বাক্যে। সিন্স বা ফরের পর সময় উল্লেখ হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবার বলছি, সিন্স বা ফরের পর সময় উল্লেখ হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখা যাক উদাহরণে, হি প্লেস ফুটবল ফর অ্যান আওয়ার। এই ফরের পর সময় উল্লেখ আছে, তাই সঠিক উত্তরে হ্যাজ বিন প্লেয়িং হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাই সঠিক উত্তরে হ্যাজ বিন প্লেয়িং হয়েছে। এই হ্যাজ বিন প্লেয়িং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন বা আফটার যুক্ত প্রথম বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলছি, হোয়েন বা আফটার যুক্ত প্রথম বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণে দেখা যাক, ইউ গো আফটার ইউ টেক ডিনার। তাই আফটার যুক্ত প্রথম বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই পরবর্তী বাক্য হ্যাভ টেকেন
অর্থাৎ উত্তরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে পরবর্তী বাক্যে হ্যাভ টেকেন, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজি বাক্যর মধ্যে এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, অলওয়েজ, নর্মালি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, ইউজুয়ালি ইংরেজি বাক্যে থাকিলে সে বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, অলওয়েজ, নর্মালি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, ইউজুয়ালি ইংরেজি বাক্যে থাকিলে সে বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দে অফেন ভিজিটেড মি, তাই এখানে অফেন আছে, তাই উত্তর ভিজিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তাই উত্তরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে অর্থাৎ ভিজিট। বাই দিস টাইম, বাই দিস মান্থ বা বাই দিস ইয়ার বা বাই এর সাথে ভবিষ্যৎ সাল হলে, আমি আবার বলছি, বাই দিস টাইম, বাই দিস মান্থ বা বাই দিস ইয়ার এবং বাই এর সাথে ভবিষ্যৎ সাল থাকবে। যেমন বাই 2021 বা বাই 2022। তো এই ধরনের ভবিষ্যৎ সাল হলে সে বাক্য ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন রানা কমপ্লিট স্টাডি বাই দিস ইয়ার, তাহলে সঠিক উত্তর উইল হ্যাভ কমপ্লিটেড হয়েছে, কারণ এই উইল হ্যাভ কমপ্লিটেড এটা ফিউচার পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা দেখব সিকোয়েন্স অফ টেন্সের বাদবাকি নিয়মগুলো। দেখা যাক। বিফরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর পরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, বিফরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর পরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। উদাহরণে দেখা যাক, দ্য প্লেয়ার রিসেস বিফোর আই গো বা শেল গো, তাই বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে বা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এই বিফোরের আগে সঠিক উত্তরে ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে, অর্থাৎ উইল হ্যাভ রিচড হয়েছে। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য ম্যান বাইস এ কার্ড বিফোর রানা স দ্য ম্যান, তাই বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তাই উত্তরে হ্যাড বট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। আফটারের পূর্বে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, আর পরে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলছি, আফটারের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, আর পরে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন ইউ উইল ডিসকাস বা ডিসকাস আফটার রাশেদ কামস, তাই এই আফটারের আগে ফিউচার ইনডিফিনিট আছে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরে উইল হ্যাভ কাম ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে, অর্থাৎ উইল হ্যাভ কাম এই ফিউচার পারফেক্ট টেন্স সঠিক উত্তরে হয়েছে। আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলছি, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দ্য গেস্ট স্টপড অ্যাট স্টেশন আফটার
রুনা রিচ। তাই আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে হ্যাড রিচড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে সঠিক উত্তরে। হোয়েন যুক্ত প্রথম বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্বিতীয় বাক্য পাস্ট ইনডিফিনিটও হতে পারে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। আমি আবার বলছি, হোয়েন যুক্ত প্রথম বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্বিতীয় বাক্য পাস্ট ইনডিফিনিটও হতে পারে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তবে এই নিয়ম থেকে যদি প্রশ্ন আসে, উত্তরের অপশনে পাস্ট ইনডিফিনিট নতুবা পাস্ট কন্টিনিউয়াস এই দুটির যে কোনো একটি দেওয়া থাকবে। একসাথে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটি দেয়া থাকবে না। যদি একসাথে এই দুটি দেয়া থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের অর্থের সাথে যেটি খাপ খাবে সেটিই উত্তর হবে। উদাহরণ দেখা যাক, আই স হিম হোয়েন হি গোস। তাই হোয়েনের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে ওয়াজ গোয়িং, উত্তরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে অর্থাৎ ওয়াজ গোয়িং এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা দেখব এই সিকোয়েন্স অফ টেন্সের বাদবাকি নিয়ম এবং প্র্যাকটিসগুলো। দেখা যাক, টুমরো টুমরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ বা দ্য নেক্সট ইয়ার ইংরেজি বাক্যর হলে সে বাক্য ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, টুমরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট ইয়ার ইংরেজি বাক্যের মধ্যে হলে সে বাক্য ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন, রুবেল ভিজিট হেয়ার টুমরো। তাহলে সঠিক উত্তরটি উইল ভিজিট হয়েছে অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে। উইল ভিজিট ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব প্র্যাকটিস অন সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্সের উপর এখন আমরা প্র্যাকটিসগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা আগে যেই রুলসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেই রুলস অনুসারেই প্র্যাকটিসগুলো দেওয়া হয়েছে। আপনারা আগে রুলসগুলো পড়ে প্র্যাকটিসগুলো করুন এবং প্র্যাকটিস করার পরে আপনাদের এই প্র্যাকটিসের উত্তর সঠিক হয়েছে না ভুল হয়েছে তা নির্ণয় করার জন্য আবার অ্যান্সারের সহযোগিতা নিন। তাহলে দেখা যাক প্র্যাকটিসগুলো। As soon as the news discloses the parents of oppressed girl came to the spot, the vulgar were obliged to lit up their dwelling place when they informed. A Mercury delivered his circumstance before the sun sets but will set. The writer orders Shaman after the lady had reached at poets. The parcel threw away to a conversant person yesterday. The students performed outstanding performance since morning. Sometimes my elude had flogged me. The accused often wonder my sounding area. এখন আমরা দেখব
বাদবাকি প্র্যাকটিসগুলো এবং অ্যান্সার দেখা যাক। দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ রেস আফটার দ্য সেমিনার will have been called at conference room. You go after you take dinner. The glamour stop before the lot looked over the site. The culprit came after the baker reached at tribunal. When she referred charge against me, I lent an ear. We did them long ago. A bag of apples sell in the market yesterday. Ruma plays oil tomorrow. By this month, my parents perform all ritual. By this time, a gift buy for oil disposed friend. Answer. Number A was disclosed. Number 2 were informed. Number 3 will have delivered. Number 4 ordered. Number 5 threw away. Number 6 have been performing. Number 7 flogs. Number 8 wonders. Number 9 is rest but will be raised. Number 10 have taken. Number 11 had stopped. Number 12 had reached. Number 13 was lending but lent. Number 14 dissed. Number 15 was sold. Number 16 will play. Number 17 will have performed. Number 18 will have been bought. প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন।